শুক্রবার পর্তুগালের সংসদ অধিবেশনে নজর ছিল দেশটিতে বসবাসরত মুসলিমদের। বহুল আলোচিত বোরকা বিল উত্থাপন করেন প্রধান বিরোধী দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরা। এরপর ক্ষমতাসীন পিএসডি, সেগা, ইনিশিয়েটিভা লিবারেল, সিডিএস এর এমপিরা বিলটির পক্ষে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদন পায় বিলটি। এর ফলে জনপরিসরে মুখ ঢাকলে মুখোমুখি হতে হবে জেল জরিমানার। নতুন বিলটিতে অবহেলাজনিত অপরাধে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং ইচ্ছাকৃত অপরাধে ৪০০ থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এতে চরম হতাশ মুসলিম কমিউনিটি। আসলে আমাদের কাছে এটা প্রত্যাশিত ছিল না। আমরা এটা চাইনি যে পর্তুগালে এমন হবে। আমাদের মুসলিম কমিউনিটির জন্য যেটা খুবই বিব্রতকর অবস্থা হবে। আমার আম্মা, আমার ওয়াইফ সহ আমরা এখানে থাকি। আমরা মুসলিম কমিউনিটি সবসময় চেষ্টা করি পর্দা করে চলার জন্য। তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার মনে হয় পর্তুগাল থাকাটা। ২০২৫ সালের অক্টোবরে নীতিগত অনুমোদন পাওয়ার পর দেশটিতে বসবাসরত মুসলিম নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিলটির বিপক্ষে রাজপথে নেমেছিলেন পর্তুগালের উদারপন্থীরা। এরপর নানা চাপে চলতি বছরের জুনে বিকল্প খসড়া উপস্থাপন করে ক্ষমতাসীন পিএসডি, যেখানে ধর্মীয় দিকের পরিবর্তে নিরাপত্তাজনিত কারণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে বিলটি। স্বাধীনভাবে সবার ধর্মচর্চায় পর্তুগালকে এতদিন উদাহরণ মনে করা হলেও সাম্প্রতিক সময়ে কঠিন হচ্ছে দেশটিতে বসবাসরত মুসলিমদের জীবনযাপন। জননিরাপত্তা বা সংস্কৃতির অজুহাতে বোরকা নিষিদ্ধের মতো আইন করে পর্তুগালে মূলত মুসলিমদেরকেই টার্গেট করা হচ্ছে বলে মনে করছে দেশটিতে বসবাসরত মুসলিমরা। তাই আইনটি কার্যকর হওয়ার আগেই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে মুখ খোলা রেখে চলাচলের পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।